দেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওড় জুড়ে কৃষকের এখন অনেকটাই তীরে এসে তরি ডোবার দশা। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে হাওড়। এতে কোথাও পাকা, আবার কোথাও আধপাকা ধানই কাটছেন কৃষকরা। সুনামগঞ্জের মধ্যনগরের আবিদনগরে জিনারিয়া বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকায় কৃষকের একরের পর একর ধান পানিতে তলিয়ে গেছে। অনেকেই আগে ভাগে ধান কেটে জমিতে রেখে দিলেও টানা বৃষ্টিতে শুকাতে না পেরে দেখা দিয়েছে নষ্ট হওয়ার শঙ্কা। আমার বড় একাল জমি লইয়া গেছে পানি তলে ডরাইয়া ধান খাসা লইয়া আজকে তো সুলেমান বেটা ধান আনছে বাবা মুঠ করলে মুঠ বাবা পানি তুলতে ধান আনছে। এদিকে গেল 3 দিন ধরে নেত্রকোনার বিভিন্ন এলাকায় ঝরছে বজ্রসহ ভারী বৃষ্টিপাত। জেলার ভুগাই কংস নদীর জারিয়া জাঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে প্রাক মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে তলে হয়েছে, দাইতাছি না। পাকার মুখ গেছে, এর মধ্যে বৃষ্টিপাতের জন্য জ্বরের জন্য আমরা ফসল কাটতে পারি না, শ্রমিক পাওয়া যায় না, কামলাও পাওয়া যায় না। বোরো ধান ঘরে তোলার সময় টানা বৃষ্টিতে অনেকটাই ফিকে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের স্বপ্ন। সবচেয়ে ক্ষতির মুখে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন। খোয়াই নদীর পানি বেড়ে ফসলের ক্ষেতে ঢুকে পড়েছে। এতে ধান কাটতে না পারায় চরম দুশ্চিন্তায় কৃষক। কালকে দেখি পানি এতটুক বাসা আছে ধানের সিজা এখন ডুবে গেছে গা। 6 থেকে 7 লাখ টাকা খরচ গেছে। মনে করেন এখন নিজে চলতারি না, বৃষ্টির কারণে আর সবকিছু বন্যায় বাসায় নিয়ে যাইতেছে। আমার 50,000 টাকা ঋণ হয়ে গেছে। আমি এই ঋণের বোঝা মাথায় লই আমি এখন কি করব। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে পানি বাড়তে থাকায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।